বাজারে গেলেই উচ্চ মূল্যস্ফীতি ও সীমিত আয়ের কারণে কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকে ক্রেতাদের। প্রয়োজনীয় পণ্যের মধ্যে কোনটা বাদ রেখে কোনটা কিনবেন তা নিয়ে পড়েন দ্বিধাদ্বন্দ্বে। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে ৯.৭৩%। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি ৯%-এর নিচে নামেনি। এছাড়া খাদ্যে এই হার বেড়ে গত বছর আগস্টে ১২% ছাড়ায়। মূল্যস্ফীতি বাড়তে থাকায় ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বাড়ানো হয় নীতি সুদ হার ০.২৫ পয়েন্ট বাড়িয়ে ৮% করা হয়। এছাড়া ২০২৪ সালের জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০%, যা গত মে পর্যন্ত ১০.৩৫%-এ দাঁড়ায়। মুদ্রানীতিতে সুদ হার বাড়ানো এবং পরে খোলা বাজারে ছেড়ে দেওয়া হলেও সবশেষ চলতি বছরের জুন মাসেও মূল্যস্ফীতি ১০%-এর বেশি রয়েছে। তাই চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছোট করে তা ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যতম প্রধান কাজ করতে হয় সংস্থাটিকে, আর সে কাজের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নীতি সুদ হার বাড়ানো বা কমানো। তবে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সেই সুদ হার না বাড়িয়ে মুদ্রানীতি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সতর্কতার সাথে কঠোর মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, যেখানে নীতি সুদ হার অপরিবর্তিত রেখে ৮.৫% রাখা হয়েছে। সেই সাথে খোলা বাজারের কার্যক্রম নজরদারি করা এবং বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকগুলোর মুদ্রার অদল বদল কমিয়ে আনার কথাও বলা হয়েছে। এদিকে কলিং পেগ পদ্ধতিতে ডলারের মূল্য অপরিবর্তিত ১১৭ টাকা রাখা হয়েছে। একই সাথে বিলাস পণ্য ছাড়া অন্যান্য খাতে শর্ত তুলে নিয়ে আমদানি বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি। অপরদিকে প্রয়োজনে নীতিগত পদক্ষেপ নেওয়া এবং সরকারের ব্যয় মেটাতে নতুন টাকা ছাপানো থেকে বিরত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।